মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এখন বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয়। বিশেষ করে ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এমনকি আত্মঘাতীও। বর্তমানে যুক্তরাষ্ট্র আকাশপথে হামলা চালালেও এতে পুরোপুরি লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করা হচ্ছে। এই কারণে স্থল বাহিনী পাঠানোর আলোচনা সামনে আসছে। তবে সমস্যাটা এখানেই, ইরান এমন এক দেশ যারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল সরাসরি জয় নয়, বরং প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেয়াই তাদের মূল পরিকল্পনা। এছাড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ সস্তা ড্রোন প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হয় অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র। এর ফলে যুদ্ধের খরচ বেড়ে যায় অনেক গুণ। এদিকে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে নতুন করে বড় ধরনের স্থল যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যেও নতুন যুদ্ধের প্রতি আগ্রহ কম। ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের মনে রয়েছে। সব কিছু মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরানের স্থল অভিযান যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে।